আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা বাংলাদেশের ১০টি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো। প্রত্যেকটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সো এই মে মাসের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে মোটামুটি সবথেকে বড় ১০টা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আপনারা যে পোস্ট আপনাদের নিজের শিক্ষাগত যোগ্যতা বা নিজের ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে এই পোস্টগুলো আবেদন করবেন। ইনশাআল্লাহ এখানে ১২ থেকে ১৩ হাজারের মতো তারা হচ্ছে জনবল নিয়োগ দিবে। আমি খুব শর্টকাটে হচ্ছে আপনাদের বলে যাব যে কোন পদে কোন পদে হচ্ছে কত লোক জনবল বা নিয়োগ দিবে তারা। যেমন এটা হচ্ছে কর কমিশনের কার্যালয়। আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র পোস্টগুলো বলে যাব। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার যে পোস্ট অনুযায়ী হচ্ছে আপনি শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিবেন। এটা হচ্ছে কর কমিশন কার্যালয়। এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর নিবে একজন ১৩তম গ্রেডে, প্রধান সহকারী ১৩তম গ্রেডে নিবে ২২ জন, উচ্চমান সহকারী নিবে ২২ জন ১৪তম গ্রেডে। তারপর হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, এটা নিয়ে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ষাট লিপিকার নেবে হচ্ছে এখানে ১৩তম গ্রেডে ৬২ জন, স্টেনোগ্রাফার নেবে হচ্ছে ২০ জন ১৩তম গ্রেডে, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে নেবে হচ্ছে আপনার ১৭৩ জন, স্টেনোটাইপিস্ট ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হচ্ছে এখানে নেবে ১৪তম গ্রেডে ৭৮ জন, বেঞ্চ সহকারী ১৫তম গ্রেডে নেবে হচ্ছে ১১ জন, বেঞ্চ সহকারী ১৬তম গ্রেডে নেবে হচ্ছে ৬৯ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডে নেবে হচ্ছে ১২ জন, গাড়ি চালক নেবে হচ্ছে ১২ জন ১৬তম গ্রেডে, এবং গাড়ি চালক ১৬তম গ্রেড হচ্ছে নেবে ৮ জন। তারপর হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এখানে ৬০ মুদ্রার কাম কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে ৪ জন ১৩তম গ্রেডে, কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেডে নেবে হচ্ছে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডে নেবে হচ্ছে ৭ জন, অফিস সহায়ক ২০তম গ্রেডে নেবে হচ্ছে ১৫ জন। তারপর হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে হচ্ছে ২৪২ জন নিবে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন ভিডিও পজ করে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেডে হচ্ছে ১০ জন নিবে, কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেডে হচ্ছে ২ জন নিবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডে হচ্ছে আপনার ৯ জন নিবে, অফিস সহায়ক ২০তম গ্রেডে হচ্ছে ১৬ জন নিবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেখানে হচ্ছে পাসপোর্ট ও ভিসা ড্রয়িং প্রশাসনিক কর্মকর্তা নিবে ৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে আপনার নিবে ৩৯ জন। কর কমিশন কার্যালয়, এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে ১ জন, ব্যক্তিগত সহকারী নিবে হচ্ছে ৪ জন, প্রধান সহকারী ২২ জন, উচ্চমান সহকারী ২২ জন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে নিবে আপনার ২৩ জন। এখানে হচ্ছে গ্রেড এবং বেতন স্কেল কিন্তু নিচে মেনশন করে দেওয়া আছে। কর কমিশন কার্যালয়, এখানে হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে ১ জন, প্রধান সহকারী ২২ জন, উচ্চমান সহকারী ২২ জন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নেবে হচ্ছে ২৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার নেবে ২৭ জন, অফিস সহায়ক নেবে হচ্ছে ২৭ জন। তারপর হচ্ছে আপনার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, সায়েন্টিস্ট অফিসার ৩২ বছর, এখানে হচ্ছে পদার্থবিদ ৫ জন, এখান থেকে হচ্ছে আপনারা জুম করে দেখে নেবেন। হ্যাঁ, জুম করে হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে ১৭ জন, মেডিকেল অফিসার নেবে হচ্ছে ২৬ জন, কম্পিউটার টাইপিস্ট নেবে হচ্ছে ৯ জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে ৩২ জন, জেনারেল অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে ৮ জন, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে ৮ জন। তারপর বাংলাদেশ পুলিশের যে এসআই যে পোস্টটা আছে এখানে হচ্ছে ৪,০০০-এর মতো জনবল নিয়োগ দেবে। আপনারা হচ্ছে ভিডিও পজ করে দেখে নেবেন, অথবা লং ভিডিও চাইলে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে বলতে পারেন, আমি বিস্তারিত এই হচ্ছে ভিডিও বানাবো। এই হচ্ছে বিস্তারিত মোটামুটি যতগুলো নিয়োগ ছিল সবগুলো নিয়োগের